আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ কাকে বলে এবং এটাকে কিভাবে করতে হয় এর 5টি নিয়মের মধ্যে আমরা 2টি নিয়ম আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার নিয়মটি আলোচনা করব। 3 নাম্বার নিয়মটি একটু দেখো, যে এখানে আমরা লিখেছি 3 নাম্বার নিয়মটা হচ্ছে, যদি হরে বাস্তব সংখ্যা হয় এবং দ্বিঘাত বিশিষ্ট হয় এবং কোনোটি পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ এখানে হচ্ছে যে আমার হরে দ্বিঘাত বিশিষ্ট হবে এবং কোনোটাই পুনরাবৃত্তি হওয়া যাবে না। যদি এই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আংশিক ভগ্নাংশটি কেমন হতে পারে, কিভাবে করতে হবে, এই জিনিসটি আজকে আমরা দেখাবো। 3x divided by x plus 1 into x square plus 2। এখানে আমরা একটি ভগ্নাংশ নিয়েছি, একটি প্রকৃত ভগ্নাংশ নিয়েছি এবং বাস্তব সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের এখানে হরের 2টি অংশ আছে উৎপাদক আকারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা অংশ আর এটা একটা অংশ। এই 2টি অংশের মধ্যে প্রথম অংশটি একঘাত আর 2 নম্বর অংশটি হলো দ্বিঘাত। তো আমাদের শর্ত ছিল যে যদি হরে বাস্তব সংখ্যা হয়, দ্বিঘাত বিশিষ্ট হয় এবং কোনোটাই পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ হলো হোল স্কয়ার যদি না থাকে, তাহলে তার জন্য নিয়ম হলো আংশিক চিহ্ন আমরা দিব, তারপর লিখবো a ডিভাইডেড বাই প্রথম হর। তাহলে প্রথম হরটা একঘাত আছে, এই জন্য হলো x প্লাস 1, তারপর প্লাস পরের যেটুক আছে সেটুক হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট আছে, এই জন্য এরপর b, তার সাথে একটি x নিব, দ্বিঘাতের কারণে b এর সাথে x হবে, প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2। অর্থাৎ হরে যদি বাস্তব সংখ্যা হয় এবং দ্বিঘাত বিশিষ্ট হয় এবং কোনোটি যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে তার জন্য নিয়ম হচ্ছে a ডিভাইডেড বাই প্রথম হর প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই দ্বিতীয় হর, অর্থাৎ যেটি দ্বিঘাত থাকবে সেটির জন্য এটা নিয়ম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ হতে পাই 3x আংশিক চিহ্ন a ইন্টু, আবার আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হরের সাথে বাম সাইডের সমীকরণের হরের যে অংশটুকু মিলে গেছে সেটা আমরা বাদ দিব। তাহলে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস bx প্লাস সি ইন্টু, আবার এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 মিলে গেছে, এটাও বাদ দিব আমরা। তাহলে এর সাথে থাকবে হলো এক্স প্লাস 1। এবার এটা হলো কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে x এর এমন একটি মান বসাবো যেন একটা পদ 0 হয়ে যায়, অবশিষ্ট পদ থেকে এর মান যেন পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর মান যদি আমি -1 বসাই, তাহলে দেখা যাচ্ছে যে এই পদটা পুরাটুকু 0 হয়ে যাবে, তাহলে আমি এর মান পেয়ে যাব। এখানে অজানা সংখ্যা আমাদের 3টি আছে, একটা হলো a, একটা b আর একটা c। আমাদের 3টি সংখ্যার মানে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই অজানা সংখ্যার আমি যখন x এর মান যখন আমি -1 বসাচ্ছি, b আর c 0 হয়ে যাবে, আমি এর মান পাবো। কিন্তু এখন x এর কোন মান বসালে আমি b এবং c এর মান পাবো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর কোনো মান বসিয়েও b এবং c এর মান পাওয়া যাবে না। তখন আমাকে টার্গেট নিতে হবে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ারটাকে, সর্বোচ্চ পাওয়ারের সহগকে আমাকে সমীকৃত করতে হবে। তাহলে আমি সর্বোচ্চ পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তারপরেরটা হচ্ছে কত, এক্স এবং এক্স। তাহলে এক্স এর মান -1, আবার এক্স স্কোয়ার এবং এক্স এর সহ সমীকৃত করব, সমীকৃত করে পাই। 2 নম্বর সমীকরণ হতে পাই x এর মান যখন আমি -1 বসাবো, 3 গুণিত -1 a ইন্টু -1 তার উপর হলো স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট। আমি যদি এবার x এর মান যদি আমি -1 বসাই, তাহলে -1 যদি এখানে যেখানে x আছে সেখানে আমরা
-1 বসাবো, প্লাস হলো সি ইন্টু -1 প্লাস 1। -1 কে 3 দ্বারা গুণ করলে -3, -1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, প্লাস হলো 2 মাইনাস বি প্লাস সি ইন্টু প্লাস মাইনাস কেটে দিলে 0, -3, 1 আর 2 যোগ করলে আমরা 3 পাওয়া যায়, 3a। 0 কে আমরা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ঘুরে 0 হবে। 3a ইকুয়াল টু -3, 3 এর সাথে a গুণ অবস্থায় আছে, -3 কে এই 3 দ্বারা আমরা ভাগ দিয়ে দিব, অতএব a ইকুয়াল টু -1। তাহলে আমরা এখানে x এর মান -1 বসার ফলে এর মান আমি পেলাম -1। এবার আমরা x স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে x স্কোয়ার 2 নম্বর সমীকরণে বাম সাইডে কোথাও x স্কোয়ার নেই, তাহলে x স্কোয়ারের সহগটা হবে 0। এবার ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার কে a দ্বারা গুণ করলে x স্কোয়ারের সহগ হবে a। আবার bx কে x দ্বারা যদি আমরা এই দুইটি রাশিকে যদি আমরা গুণ করি, গুণ করলে x স্কোয়ারের সহগ আসবে b, আর সি আসবে না। তাহলে এখানে আমরা 0 এর মান আমরা এই যে এখানে আমরা পেয়েছি হলো -1, এখানে এসে -1 আমরা বসাই দিলাম, প্লাস হলো বি, বিটাকে অর্থাৎ বি ইকুয়াল টু +1, অর্থাৎ আমরা এখন পেয়ে গেলাম এর মান পেলাম, বি এর মান পেলাম। এরপরে আমরা এক্স এর সহগ সমীকৃত করব। তো এখানে 2 নম্বর সমীকরণের বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সহগ হলো 3, তাহলে আমরা এখানে 3 বসাবো। তারপর ডান সাইডে এখানে এক্স নেই, এক্স স্কোয়ার আছে, তারপরে এখানে আমরা বি এক্স কে 1 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো আমরা হলো বি এক্স, তাহলে অর্থাৎ এক্স এর সহগ আমরা পাচ্ছি বি। এরপর সি কে এক্স দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে সি এক্স, অর্থাৎ এক্স এর সহগ হবে সি। 3 ইকুয়াল টু বি এর মান এখান থেকে আমরা তুলে নিয়ে গেলাম 1, প্লাস হলো সি। 3 এটা এপারে প্লাস হলো, এপারে পার করলে মাইনাস, ইকুয়াল টু সি। 3 থেকে 1 বাদ দিলে 2, ইকুয়াল টু সি, অতএব সি ইকুয়াল টু 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অজানা সংখ্যা 3টি ছিল, একটি হলো এ এবং আরেকটি হলো বি এবং আরেকটি হলো সি। এই 3টি মান নিয়ে যে আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। লিখবো এ বি ও সি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটি হচ্ছে 3x ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু, এর মান আমরা পেয়েছি হলো -1, তাহলে এখানে আমরা -1 উপরে বসাই দিলাম, ডিভাইডেড বাই x প্লাস 1। বি এর মান পেয়েছি 1, তাহলে 1 কে x দ্বারা যদি আমি গুণ করি তাহলে থাকে হলো x, প্লাস সি এর মান পেয়েছি হলো 2, তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস হলো 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এ এবং বি এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে যে সমীকরণটি পেলাম সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ, অর্থাৎ একটি ভগ্নাংশকে আমরা দুইটি ভগ্নাংশের যোগ আকারে আমরা কি করলাম, প্রকাশ করলাম। তো আশা করি তোমরা এই 3 নম্বর নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আবার 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটি আমাদের যে নিয়ম আছে এই নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।